অনেক বিপদের মধ্যেও কিন্তু আমার মুখে এই হাসিটা ফুটে আছে। এত সহজে যাবে না এই হাসি। আমার এই হাসিটা প্রতিটা মানবতা বিরোধী, কুলাঙ্গার মুসলিম জিহাদি, এরপর দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এই প্রত্যেকের জন্য না ওই কাটা ঘায়ে নুন ছিটানোর মতো কাজ করতেছে। আমি খুব খুশি যে আমার কার্টুনগুলা, আমার লেখালেখি, আমার প্রতিটা ভিডিও এদের এদের ঠিক জায়গা মতো আঘাত করছে। আর যদি আঘাত না করতো তাহলে কিন্তু আমার উপরে এই রিয়াকশনটা আসতো না। হ্যাঁ, আমি বাংলাদেশের বুকে থাকি না ঠিকই, কিন্তু আমি বিদেশি যেখানেই আছি, যেখানে আমি চাকরি করতাম, আমার সেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবং যেদিন আমাকে বরখাস্ত করা হইল, তারপরে তিনি আমার ওয়ার্ক পারমিট ভিসাকে ক্যান্সেল করা হয়েছে। মানে আমাকে দেশে ফেরত নেওয়ার যত ধরনের প্রচেষ্টা আছে সব করতেছে এরা। সমস্যা নাই, আমি যদি একটা সেকেন্ডও বেশি বাঁচতে পারি ততদিন পর্যন্ত কিন্তু আমি এদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে যাব। আমার খুবই হাসি লাগছিল যখন আমার জিএম আমাকে ফোন করে বললো কি যে কালকে থেকে আপনার অফিসে আসা লাগবে না। কারণ জিজ্ঞেস করলে উনি আমাকে বললো কি যে দিস ইজ নাথিং রিলেটেড টু ইয়োর ওয়ার্ক অর দিস ইজ নাথিং অফিসিয়াল, দিস ইজ সামথিং এলস। জিজ্ঞেস করলাম হোয়াট ইজ সামথিং এলস। যখন কারণটা জানতে চাইলাম তখন যে উত্তরটা দিল সেটা শুনে অবশ্যই আমার কাছে একটু খারাপ লাগছে। যখন জানতে চাইলাম যে কারণটা কি, তখন যে উত্তরটা দিল সেটা শুনে অবশ্যই একটু কষ্ট লাগছিল। উনি বলছিল কি যে দ্য রিজন উই আর টার্মিনেটিং ইউ বিকজ ইউর বিলিফ সিস্টেম ইজ নট ম্যাচিং উইথ আওয়ার বিলিফ। যাই হোক, এটা আমার কাছে কোনো অস্বাভাবিক বিষয় না, কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম তখন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, আমি সিডিবিএল-এ জব করতাম। ওখান থেকে কিন্তু আমাকে বলা হয়েছিল যে আপনি রেজিগনেশন দিবেন নাকি আমরা আপনাকে টার্মিনেট করব। তখন আমি রেজিগনেশন দিয়েছিলাম। তা এটা আমার জীবনে নতুন না। যখন আমি সিডিবিএল থেকে রেজিগনেশন দিয়েছিলাম তখন সেখানকার সিওও যিনি ছিলেন, চিফ অপারেটিং অফিসার, উনি আমাকে বলছিল কি যে ডোন্ট রেজ ইউর পেইন এগেনস্ট ইসলাম, রেজ দ্য সর্ড অফ ইসলাম এগেনস্ট দোজ হু আর এগেনস্ট ইসলাম। মানে তারা আমাকে জিহাদি হওয়ার জন্য উনি আমন্ত্রণ জানাচ্ছিলেন। যাই হোক, আমি ইন্ডিয়ার হিন্দুদের কাছে খুবই কৃতজ্ঞ, কারণ যখনই তারা জানতে পারছে যে আমার এই ধরনের একটা সমস্যা হচ্ছে তখন বলছে যে আপনি যে করেই হোক আপনি ইন্ডিয়া চলে আসেন, এখানে আপনাকে সিকিউরিটি এবং আপনাকে নাগরিকত্ব দেওয়ার যত ধরনের চেষ্টা করা যায় আমরা করব। হাস্যকর, আপনরা করেছে পরেরা করে আমায় আপন। বাংলাদেশ আমাকে কুপিয়ে মারতে চায় আর হিন্দুরা আমাকে নাগরিকত্ব দিতে চায়। যাই হোক, আমার যারা শুভাকাঙ্ক্ষীরা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি একটু অনুরোধ করব যে প্লিজ আমার যদি কিছু হয়ে যায়, প্লিজ আমাকে নিয়ে কোনো ধরনের পোস্টার অথবা আমার মৃত্যুতে আপনারা দুঃখিত এই ধরনের কোনো স্ট্যাটাস আপনারা দিয়েন না। মরে গেলে তো মরে গেলাম, আরে যখন বাইচে আসি তখনকার জন্য কিছু করেন। দরকার পড়ে আমার কার্টুনগুলো চারদিকে ছড়িয়ে দেন। আমার মৃত্যুতে দুঃখ পাইছেন এইটা বোঝানোর কোনো দরকার নেই। আর মনে রাখবেন, প্রতিবাদী মানুষের কিন্তু মৃত্যু হয় না। আমার প্রতিবাদের কারণে যদি আমার মৃত্যু হয়ে থাকে আপনারা আমার থেকেও বেশি প্রতিবাদ করেন, আর আমার যদি মৃত্যু হয় সেটা আমার কিন্তু ক্ষতি হলো না, মরে গেলে তো মরে গেলাম, কিন্তু একজন প্রতিবাদী মানুষ আপনারা হারাইলেন। জীবনে তুমি যারে দাওনি মেলা, মরণে কেন তারে দিতে গেলে ফুল। এরকম কৌতুক প্লিজ আমার সাথে করবেন না। একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করতেছি। 2013 7ই মার্চে আমার উপরে আক্রমণ হওয়ার পরে আমাকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছিল। তার আগেই দিগন্ত চ্যানেলে প্রচার করে যে ব্লগার সানিউর রহমান নিহত প্রকাশ করছে, কোনো সমস্যা নেই, আমার জন্য ভালোই হইতো যে সানি মরে গেছে। কিন্তু সমস্যাটা হয়েছিল যে আমার আব্বু ওই ভিডিওটা দেখে ফেলছিল। সংবাদে যখন লাগাছিল যে ব্লগার সানিউর রহমান নিহত, আমার আব্বু এটা দেখে ফেলায় মানে পাগল মতো হয়ে গেছিল। কি করবে, মানে একমাত্র ছেলে তো আমি। 3 দিন পরে আমার আব্বু আমার সাথে কথা বলার সুযোগ পাইছিল। টিভি, মিডিয়া, পুলিশ এই করতে করতে আব্বু আমার সাথে কথাই বলতে পারতেছিল না। 3 দিন পরে আব্বু যখন আমাকে ফোন করলো, ওখান থেকে শুধুমাত্র হ্যালো আওয়াজটা আসছিল। আমি শুধু এখান থেকে বলছিলাম হ্যালো আব্বু। ফোনের ওই সাইড থেকে আমি খালি শুনতেছি আব্বু কাঁদতেছিল। আব্বু তখন ফোনে বলছিল যে আমার বলছিল, সানি তুই জানিস না তুই আমার একমাত্র ছেলে, তোর কিছু হইলে আমি তোরে আর কই পাবো। আজকে আমি আমার আব্বুরে বলতে যাচ্ছি, আব্বু চিন্তা করো না, আমার যদি কিছু হয় তখন
বাংলাদেশে আর একটা সানি না, হাজার সানির জন্ম হবে। তারাও মানবতার জন্য প্রতিবাদী কণ্ঠ হয়ে দাঁড়াবে। সরি, তো ইমোশনাল হয়ে গেছিলাম আব্বুর জন্য। সমস্যা নেই, কিছু হইলেও আমার মুখের এই হাসিটা যাবে না।